একটি গরুর ফার্মের সবচেয়ে বড় সম্পদ হলো একটি বাছুর। আর সেই বাছুরকেই যদি ঠিকমতো বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলে আপনার খামারকে কখনো বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। বাছুর জন্মের পর কিভাবে যত্ন নিলে সে সুস্থ থাকবে এবং একদিন আপনার খামারের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে, আজকের এই ভিডিওতে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা নতুন এবং পুরাতন সব খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি খামারের সবচেয়ে বড় সম্পদ কিন্তু গাভী নয়, গাভীর বাছুর। আপনি যদি বাছুরগুলোকে ঠিকমতো বড় করতে না পারেন, তাহলে যত ভালো জাতের গাভী থাকুক না কেন, একটা সময় পরে খামার থেকে ভালো লাভ করা অনেক কঠিন হয়ে যাবে। তো যাই হোক, যখন বুঝবেন গাভী বাচ্চা দেওয়ার সময় একেবারে কাছাকাছি, তখন চেষ্টা করবেন গাভীটাকে অন্য গরু থেকে আলাদা জায়গায় রাখতে। এতে করে ডেলিভারির সময় গাভী শান্ত থাকে আর আপনিও সহজে পর্যবেক্ষণ করতে পারবেন। বাছুর জন্ম হওয়ার পর সবচেয়ে প্রথম যে কাজটা করবেন সেটা হলো বাছুরের নাক ভালো করে পরিষ্কার করে দেওয়া, কারণ নাক বন্ধ থাকলে বাছুর ঠিকভাবে শ্বাস নিতে পারে না। এরপর বাছুরটাকে গাভীর সামনে দিয়ে দিন। মা গাভী বাছুরের পুরো শরীর চেটে পরিষ্কার করে দেবে। এতে শুধু শরীর পরিষ্কারই হয় না, বাছুরের শরীরে রক্ত সঞ্চালনও ভালোভাবে শুরু হতে সাহায্য করে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বাছুর জন্মের 30 থেকে 1 ঘন্টার মধ্যে বাছুরকে শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। যদি বাছুর নিজে ভালোভাবে বাট ধরতে না পারে, তাহলে ফিডার ব্যবহার করে শাল দুধ খাওয়াবেন, কারণ শাল দুধে থাকে এমন একটি অ্যান্টিবডি যা বাছুরকে দ্রুত উঠতে সাহায্য করে। এরপর আমরা বাছুরটাকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখি। এখন অনেকেই প্রশ্ন করেন কেন, কারণ অনেক সময় মা গাভী অসাবধানতার কারণে দুর্ঘটনা করতে পারে, তাই নিরাপদ জায়গায় আলাদা রাখাটা সবচেয়ে ভালো। এরপর বাছুরের নাভিতে পবিসেপ ব্যবহার করি। এটা নাভির মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করার ঝুঁকি কমাতে সাহায্য করে। আরেকটা বিষয় হয়তো আপনি ফেস করতে পারেন, বিশেষ করে উন্নত জাতের বাছুরগুলো জন্মের পর কিছুদিন একটু বেশি হাঁপাতে পারে। আমাদের খামারেও এমনটা হয়েছিল। তখন আমরা বাছুরটাকে সবসময় ফ্যানের নিচে রাখতাম, ঠান্ডা আরামদায়ক পরিবেশে রাখার চেষ্টা করতাম। কয়েকদিনের মধ্যেই বাছুরটি যখন পরিবেশের সাথে মানিয়ে নেয়, তখন তার হাঁপানিটাও কমে যায়। তাই এমনটা দেখলে ভয় পাবেন না। তবে যদি শ্বাসকষ্ট খুব বেশি হয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই দ্রুত একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা আমাদের খামারে শুরু থেকে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাছুর জন্মের পর প্রথম কোন কাজটা করেন। আর যদি আপনাদের কোনো বিশেষ টিপস থাকে, তাহলে সেটাও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।